প্রিয় ছাত্রছাত্রী সকলকে শুভ নববর্ষ। দেখো আজকের আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারে 647 নম্বর পেজটা। দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। দেখো শুরু করছি। বিভাগ ক, 1 দাগের 1.1 ভ্যান অ্যালেন বিকিরণ বলয় সৃষ্টি হয়। দেখো এটা তোমরা সকলে জানো, ম্যাগনেটোস্ফিয়ারে। 1.2তে দেখো নির্দিষ্ট পরিমাণ একটা গ্যাসের পরম তাপমাত্রা দ্বিগুণ এবং চাপ অর্ধেক করা হলো, গ্যাসটির আয়তন। দেখো এখানে নির্দিষ্ট পরিমাণ গ্যাস বলা আছে আর পরম তাপমাত্রা দ্বিগুণ আর চাপ অর্ধেক করা আছে। বয়েল আর চার্লসের যে সূত্রটা আছে, সমন্বয় সূত্রটা হলো P1V1/T1 সমান P2V2/T2। দেখো এখানে তাপমাত্রা দ্বিগুণ হয়ে গেছে, মানে T2টা 2T1, আর চাপ কী হয়ে গেছে, চাপটা অর্ধেক হয়ে গেছে। চাপটা হবে P2 সমান হচ্ছে 2P1। P2 সমান যদি 2P1 হয়, 2P1 না, 1/2 P1। তাহলে এখানে V2 সমান কী হবে, দেখো V2 সমান হবে 4V1। তাহলে দেখো আয়তনটা 4 গুণ হয়ে যাবে, আয়তনটা কী হবে, 4 গুণ হয়ে যাবে। তাহলে এখানে উত্তরটা হবে ডিএরটা। 1.3 দেখো কোন ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বাধিক। দেখো এখানে অণুর সংখ্যা সর্বাধিক বিবেচনা করার একটা ট্রিক্স হলো যার ভর বেশি। কার ভর বেশি, দেখো 16 গ্রাম অক্সিজেন, 33 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 32 গ্রাম SO2 আর 7 গ্রাম N2। তাহলে এখানে কী হবে, বিয়ের অপশানটা সঠিক হবে। 1.4 দেখো একটি ধাতব পাতে দুটি বৃত্তাকার ছিদ্র আছে, পাতটিকে উত্তপ্ত করলে ছিদ্র দুটির কেন্দ্র দ্বারা দূরত্ব কী হবে। দেখো এরকম একটা ধাতব পাত আছে, এখন ধাতব পাতে দুটো ছিদ্র আছে, এই কেন্দ্র দ্বারা দূরত্ব একটা আছে। এবার যদি তাপ বৃদ্ধি করলে দেখো এই পাতের চারপাশে কী হবে, ক্ষেত্রফল আয়তন সব বাড়বে। ক্ষেত্রফল আয়তন বাড়লে কী হবে, এই যে কেন্দ্র দুটো দূরত্ব ধীরে ধীরে কী হবে, বাড়বে। তাহলে উত্তর হয়ে যাবে বৃদ্ধি পাবে এরটা। 1.5 দেখো একটি উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব 30 সেন্টিমিটার হলে বস্তু সমান আকারে সদ্বিম্ব গঠিত হয়। লেন্সটির ফোকাস দূরত্ব কত। দেখো একটা উত্তল লেন্স আছে, উত্তল লেন্সের 30 সেন্টিমিটার দূরে বস্তু দূরত্ব দেওয়া আছে 30 সেন্টিমিটার। এটা ধরো F1, এটা 2F1। এখানে বস্তু আছে আর সমান আকারে প্রতিবিম্ব হয়। সমান আকারে কোথায় প্রতিবিম্ব হয়, 2F দূরত্ব থাকলে সমান আকারে প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে 2F সমান দেওয়া আছে, 2F1 সমান দেওয়া আছে 30। তাহলে F1 সমান কী হবে, F1 সমান হবে 15 হবে। তাহলে উত্তরটা কত হয়ে যাবে, দেখো সি অপশানটা সঠিক হয়ে যাবে, 15 সেন্টিমিটার। 1.6 দেখো প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক ঘটে সেটা হলো বেগুনি, সবাই জানো। একটি উল্লম্ব ধাতব বলয় অক্ষবর্গ একটা দণ্ডচুম্বককে উপর থেকে নিচে খাড়াভাবে ছেড়ে দেওয়া হলো। পতনশীল চুম্বকের ত্বরণটা কী হবে, দেখো ধাতবে একটা দণ্ড আছে ফাঁকা, এখান থেকে উপর থেকে একটা চুম্বককে আমি ছেড়ে দেবো। ধরো এখানে এটা হচ্ছে ধরো এটা সাউথ, এটা নর্থ। এবার যদি ছেড়ে দিই তাহলে চুম্বকটা যখন নিচে নামবে, এই যে ফাঁকা যে অংশ আছে ধাতব বলয়, এর চার দিয়ে কী হবে, একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে এবং এর মধ্যে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, অর্থাৎ ইএমএফ সৃষ্টি হবে, ইএমএফ সৃষ্টি হবে। লেন্সের সূত্র অনুযায়ী এই ইএমএফটা কী করবে, চুম্বকের যে গতি আছে সেই গতিটাকে বাধা দেবে। ফলে এই যে চুম্বকটা যে হারে নামছিল সেই হারে নামতে পারবে না, তার গতি কমে যাবে, অর্থাৎ জি এর মান কী হবে, কমে যাবে। অর্থাৎ এখানে উত্তরটা হবে জি অপেক্ষা কম। 1.8 আর রোধের একটা তারকে সমান দুভাগে ভাগ করে টুকরো দুটিকে সমান্তরাল যুক্ত করে তুল্য রোধ কত হবে। দেখো একটা বড় এরকম রোধ ছিল, তাকে যদি ছোটো টুকরো করা হয়, দুটো টুকরো ছোট করলে এই টুকরো দুটো রোধ কত হবে, এই টুকরো দুটো রোধ হবে R/2। এবার এই দুটো টুকরোকে যদি আমি সমান্তরাল সমবায় যুক্ত করি, তুল্য রোধ কত হবে, দেখো
এখানে তুল্য রোধ হবে তোমার আর সমান কী হবে R/2 ইন্টু R/2 বাই R/2 প্লাস R/2। তাহলে ওপরে কী হচ্ছে R² বাই 4 আর নিচে হচ্ছে 4। তাহলে এখানে কী হবে একটা আর কেটে যাবে, R/4 উত্তর হবে সঠিক উত্তর হবে R/4। ডি অপশানটা সঠিক হবে। 1.9 বিভিন্ন প্রকার তেজস্ক্রিয় বিকিরণের মধ্যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে গামা রশ্মি। 1.10 মৌলের কোন ধর্মটি পর্যায়বৃত্ত নয়? উত্তর হচ্ছে তেজস্ক্রিয়তা। 1.11 নিচের কোন সমযোজী যৌগ জলে দ্রবীভূত হয় না? কার্বন টেট্রাক্লোরাইডটা জলে দ্রবীভূত হয় না। 1.12 লোহা চামচের ওপর নিকেলের তড়িৎ লেপনে অ্যানোড রূপে ব্যবহৃত হয়। দেখো যার তড়িৎ লেপন করা হবে যে পদার্থের, সেটা কিন্তু অ্যানোড রূপে ব্যবহৃত হয়। সুতরাং এখানে উত্তর হবে নিকেল। 1.13 দেখো অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করতে অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়। দেখো কোনটা অনুঘটক হিসেবে ব্যবহৃত হবে? 10% রেডিয়ামযুক্ত প্ল্যাটিনাম তার জালি। 1.14 কোন ধাতু জোড়া ব্রোঞ্জ ও কাঁসা দুটোতেই আছে? উত্তর হচ্ছে কপার এবং টিন। 1.15 দেখো ইথাইল অ্যালকোহল ও ডাইমিথাইল ইথারের ক্ষেত্রে কোন ধরনের সম্ভাব্যতা দেখা যায়? দেখো ইথাইল অ্যালকোহলের সংকেত হচ্ছে CH3CH2OH আর ডাইমিথাইল ইথারের সংকেত হচ্ছে CH3OCH3। এখানে কার্যকরী গ্রুপ হচ্ছে OH, এখানে হচ্ছে O। তাহলে কার্যকরী মূলক ঘটিত এটা সমবায়ব। 2.1 দেখো একটা জৈব গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও। একটা জৈব গ্রিনহাউস গ্যাস হচ্ছে CH4 মিথেন। অথবা ওজোন স্তরের ঘনত্ব একক কি? ওজোন স্তরের ঘনত্ব একক হচ্ছে ডপসন ইউনিট। 2.2 দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? উত্তর হচ্ছে থার্মোস্ফিয়ার। 2.3 কোন উষ্ণতায় গ্যাসীয় অণুর গতি লোপ পায়? উত্তর হচ্ছে -273°C অর্থাৎ পরমশূন্য উষ্ণতায়। 2.4 দেখো কোন শর্তে বাস্তব গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে? উত্তর হচ্ছে উচ্চ উষ্ণতা উচ্চ উষ্ণতা ও নিম্নচাপ। অথবা দেখা আছে এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের একক লেখো। উত্তর হচ্ছে জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। 2.5 দেখো কোন উষ্ণতা থাকলে কাঠ ও লোহাকে স্পর্শ করলে একই রকম গরম বা ঠান্ডা অনুভূত হবে? অর্থাৎ দেহের উষ্ণতা যদি রাখা যায় তাহলে এদের কোনো উষ্ণতা অনুভূত হবে না। 2.6 দেখো অবতল দর্পণের ফোকাস দূরত্ব সব বর্ণের আলোর জন্য সমান হবে। শূন্যস্থান পূরণ করলাম। একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করলে উহার ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এটা কিন্তু মিথ্যা, ফোকাস দৈর্ঘ্যে কোনো পরিবর্তন হবে না। 2.7 দেখো একটা মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার/সেকেন্ড এবং অন্য একটা মাধ্যমে আলোর বেগ 2.5 × 10⁸ মিটার/সেকেন্ড আলোর সাপেক্ষে কোনটা লঘুতর মাধ্যম? দেখো ধরো এটা V1 আর এটা হচ্ছে V2। দেখো V2 কিন্তু V1-এর থেকে বেশি, তাহলে যেখানে আলোর বেগ বেশি সেটা কিন্তু লঘুতর মাধ্যম। অর্থাৎ দ্বিতীয় যে মাধ্যমটা আছে এই মাধ্যমটা হচ্ছে লঘুতর মাধ্যম। পরের যে কোশ্চেনটা দেখো কোন যন্ত্রের সাহায্যে কোষের তড়িৎচালক বল পরিমাপ করা যায়? কোষের তড়িৎচালক বল পরিমাপ করার যন্ত্র হচ্ছে পোটেনশিওমিটার। 2.9 দেখো ভাস্বর বাতি CFL ও এলইডির মধ্যে শক্তি অপচয় রোধ করতে কোনটি ব্যবহার সবচাইতে উপযুক্ত? উত্তর হচ্ছে এলইডি। অথবা 220 ভোল্ট 60 ওয়াট ও 220 ভোল্ট 100 ওয়াট বাতির দুটি শ্রেণী সমবায় যুক্ত করে 220 ভোল্ট বিভব পার্থক্য রাখলে কোনটি অপেক্ষাকৃত বেশি আলো দেবে? দেখো ধরো প্রথমটা R1 এর মান বের করব, রোধের মান। রোধ কত হবে? দেখো 220² পি এর মান হচ্ছে ধর P1 হচ্ছে 60 আর R2 এখান থেকে যদি বের করি R2 কী হবে 220² 100। তাহলে এখানে দেখো এখানে R1 এর মান কিন্তু R2 থেকে বড়। আর আমরা শ্রেণী সমবায়ে যে তার সূত্র কী হবে? এই সমানুপাতি I²RT। তাহলে এখানে যেটা R1 তার কিন্তু রোধ বেশি, ফলে এখানে বেশি তাপ উৎপন্ন হবে, ফলে এটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। অর্থাৎ এই যে বাতিটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে শ্রেণী সমবায়ে রাখলে। 2.10 নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী? নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস হচ্ছে সূর্য। স্তম্ভ মেলাতে হবে। দেখো
হ্যালোজেন মৌল হচ্ছে ব্রোমিন। ক্ষারীয় মৃত্তিকা ধাতু দেখো এখানে কোনটা আছে, স্ট্রনশিয়াম। ক্যালামাইন এখানে দেখো জিঙ্ক, আর ম্যালাকাইট হচ্ছে কপার। 2.12 দেখো অ্যামোনিয়া অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে। দেখো অ্যামোনিয়া নাইট্রোজেন আর 3টে হাইড্রোজেন আছে। নাইট্রোজেনের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, তাহলে এই 2টো আর এই 3টে। আর হাইড্রোজেন কি একটা করে থাকে, এই হাইড্রোজেন একটা করে নিয়ে একটা বন্ধন তৈরি করে, এবং এই যে দুটো ইলেকট্রন এরা নিঃসঙ্গ অবস্থায় থাকে, তাহলে এখানে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। ঠিক আর ভুল নির্বাচন করতে হবে। গহনা শিল্পে তড়ি লেপন পদ্ধতিতে অপেক্ষিত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়, এটা হবে সত্য। 2.14 দেখো লেড নাইট্রেটের জ্বলিত বনে H2S গাছ চালনা করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত হচ্ছে PbS। লেড সালফাইড এর বর্ণ হচ্ছে কালো। 2.15 দেখো সালফান কি, সালফান হচ্ছে 100% যে ওলিয়াম, 100% যে ওলিয়াম সেটাকে আমরা সালফান বলছি। 2.16 দেখো স্টিলের চামচের উপর রূপার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক রূপে কী ব্যবহার করবে। দেখো যার প্রলেপ দিব সেটাই তড়িৎ বিশ্লেষক রূপে ব্যবহার করতে হবে। এখানে উত্তর হবে পটাশিয়াম আর্জেন্টা সায়ানাইড KAgCN2। 2.17 দেখো CH3 CH2 CH2OH এর IPSC নাম। দেখো CH3 CH2 CH2OH, দেখো 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, তাহলে 3 নম্বর কার্বন হচ্ছে প্রপ, আর এগুলোর মধ্যে এক বন্ধন আছে আন, আর OH আছে, OH থাকার জন্য অল, তাহলে নাম হবে প্রোপানল। অথবা দেওয়া আছে দেখো টেফলনের মনোমারের নাম লেখো। টেফলনের মনোমার হচ্ছে পলিটেট্রাফ্লুরোইথিলিন। 2.18 দেখো ডিনেচার স্পিরিটের মূল উপাদান কি। ডিনেচার স্পিরিটের মূল উপাদান হচ্ছে ইথাইল অ্যালকোহল CH3 CH2OH। দেখো আমি MCQ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করে দিলাম, বাকি থাকে 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নের উত্তর। এই 2 নম্বর 3 নম্বর প্রশ্নগুলো নিজে চেষ্টা করবে, যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, সেগুলো করে দেব। এগুলো চেষ্টা করবে, একটু না পারলে অবশ্যই কমেন্ট করবে, এগুলো করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও পাওয়ার জন্য।